আজকে আমরা যে ক্লাসটি নিব অষ্টম শ্রেণীর গণিত বীজগণিত ভগ্নাংশ পার্ট 2 সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ x - y বাই x + y y - z বাই y + z এরকম লব হর দেওয়া থাকবে। আমরা ভগ্নাংশগুলোর প্রথমে কি করতে হবে? লসাগু করতে হবে। তো x + y y + z আর z + x এই লসাগু, এই তিনটার হর যদি আমি লসাগু করি তাহলে প্রত্যেকেই একবার করে বসবে। এটাই হচ্ছে অক্ষরের লসাগু করার নিয়ম। তারপরে কি করতে হবে? গত যে অঙ্কটা আগে করছিলাম গত ক্লাস, ওই অঙ্কটার মতো x + y দ্বারা হর দ্বারা লসাগুর উত্তরটাকে ভাগ করতে হবে। এই যে আমি লসাগুর উত্তরটিকে হর দ্বারা ভাগ করছি। কিভাবে করব? x + y y + z আর z + x এটাকে যদি আমি x + y দ্বারা ভাগ করি, x + y কাটাকাটি কি থাকতেছে? y + z আর z + x। এই যে আমি লিখলাম আনসার y + z আর z + x। এখন কি করব? এই আনসার দিয়ে লবকে গুণ করব। তো এই যে আমি এই লবটাকে এই যে x - y এর সাথে এই 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 ভাগফলটা এই যে আমি গুণ করে দিলাম, উপরে নিচে গুণ করলাম। তারপরে কি করব? এই লাইনে এই সবগুলো একসাথে লিখে দিব। এই গুণটা উঠিয়ে দিলে মানে এটাই ব্র্যাকেটটাই বোঝা গেল যে গুণ, এই জন্য আলাদা গুণ করতে হচ্ছে না, সবগুলো লিখে দিব। এটাও সবগুলো লিখে দিব। এটা নিচেরটা সাজিয়ে লিখতে হবে, যেহেতু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ, সেই ক্ষেত্রে হরগুলোকে সাজিয়ে লিখতে হবে। 2 নম্বর ভগ্নাংশ যদি আমরা আসি, একই নিয়ম আগেরটার মতোই, হর দিয়ে এই লসাগুকে প্রথমে ভাগ করতে হবে। এই যে আমি হর দিয়ে এই লসাগুকে হর দিয়ে ভাগ করছি, y + z y + z কাটা থাকতেছে কি x + y y x z + x। এই যে আনসারে লিখলাম। এখন এটা দিয়ে কি করব? উপরেটার সাথে গুণ করব। এই যে আমি গুণ লিখলাম, y মানে z এর সাথে x + y আর z + x গুণ করলাম, আর হরের সাথে এই দুইটা কি করলাম? আবার গুণ করলাম। তো গুণ করলে কি হবে? গুণ করলাম, আমি আবার এই গুণ চিহ্নটা তুলে দিলাম, লিখে ফেললাম, আর এগুলো সাজিয়ে লিখলাম। সাজিয়ে মানে আগের মতো x + y y + z আর z + x। এটা কিভাবে সাজানো হয়? আগে x পরে y তারপর z, এটাকে বলা হয় x y z। এটা ক্রমানুসারে সাজানো হলো। তারপর তৃতীয় ভগ্নাংশে যদি আমরা যাই, x - z কে x + z হর হচ্ছে x + z দিয়ে আমি ভাগ করলাম। ভাগ করলে x + z কাটাকাটি থাকবে কি? x + y y + z থাকছে আমার। থাকলে আমাকে কি করতে হবে? এটা দ্বারা গুণ করতে হবে আগের মতো। এই যে গুণ করলাম, এটার সাথে গুণ করলাম, তারপরে হরের সাথেও গুণ করলাম। গুণ করলে এটা গুণ করে লিখবো যেভাবে আছে এভাবেই গুণ চিহ্নটা উঠিয়ে দেবো। তারপরে আবার এটাকে সাজিয়ে লিখবো x + y y + z z + x।